الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا حمد बेहद मर खुदाए पाकेरा हमद बेहद मर खुदाए पाकेरा आके इमादत मुस्तफ़ाकेरा अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله سيدنا आके दम दमी रूहरा आके दम दमी रूहरा दादा सातु फनज़तु रूहरा अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله سيدنا মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনিও আমাদেরকে আজকের মতোই পবিত্র দিনে জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষের উপরে যখন বিপদ মুসিবত এবং কষ্ট আসে, সুখ আসে, তখন মানুষের কি করণীয়, এই করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আজকের জুমার আলোচ্য বিষয় হবে সুখ প্রকাশ কেন? একজন মুসলমান সুখ প্রকাশ কতদিন করতে পারবে এবং ইসলামী শরীয়তের বিধান মতে সুখ প্রকাশের হুকুম কি? এই মাসটা আগস্ট মাস, সুখের মাস। অনেকেই গতকাল আমাকে এই সুখ সম্পর্কে প্রশ্ন করেছেন, আসলে সুখ প্রকাশটা কি, মুসলমান সুখ প্রকাশ করতে পারে কিনা। এই জন্য আমি চিন্তা করলাম বিষয়টা অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। এই বিষয় মুসলমানদেরকে অবগত করা একান্ত প্রয়োজন। এর আলোকে আমি সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মানুষের জীবনে শোক, দুঃখ, বিরহ, বেদনা, হাসি, কান্না এটা প্রতিনিয়তই লেগে থাকে। একটা মানুষের জীবনে শুধু আনন্দ দিয়ে শেষ হয় না, কিছু বেদনাও আসে কি আসে না? একটা মানুষের জীবনে শুধু বেদনা দিয়েই তার শেষ হয় না, আনন্দ আসে। একটা মানুষের জীবনে শোক দিয়েই শেষ হয় না, অসুখ হয় কি হয় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন আমার বান্দার উপর সুখ, অসুখ, দুঃখ, বেদনা, হাসি, কান্না সবকিছু আসবে। এহেন মুহূর্তে আমার বান্দার কি করণীয়? কারণ মুমিন যারা হবে তারা অতিরিক্ত আনন্দের কারণে আল্লাহকে ভুলে যাবে না, আর অতিরিক্ত দুঃখ বেদনার কারণে ধৈর্য হারাও হবে না। যেমন আমাদের জন্য আনন্দের দুটি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। একটা দিন হলো ঈদুল ফিতর, আর একটা দিন হচ্ছে ঈদুল আজহা। এই দুটি দিন আল্লাহ আমাদের জন্য আনন্দের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই দুইটি দিন আমরা এমন আনন্দ করি না যে আনন্দের কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা কি এমন আনন্দ করি? শুধু তাই না, ওই আনন্দের দিনেও আমরা আল্লাহকে বেশি করে স্মরণ করি, আল্লাহর বরত্বের জয় ধ্বনি আমরা গাইতে থাকি। সূর্য উদয় হওয়ার, ঈদের দিন সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমরা তাকবীর করে পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এতে করে বোঝা গেল আনন্দের মধ্য পড়ে, আনন্দের মুহে পড়ে বান্দা আল্লাহকে ভুলে যাবে না। আবার দুঃখ আসলে, কষ্ট আসলে, সুখ আসলে বান্দার ধৈর্য হারা হবে না, আল্লাহর অনুগ্রহ এবং রহমত থেকে বঞ্চিত হবে না। আল্লাহ এই উপদেশটাই দিচ্ছেন সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে, যে যাদের উপরে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে বান্দার উপর দুঃখ, মুসিবত, কষ্ট আসবে, কিন্তু মুমিন ব্যক্তি যারা, এরার দুঃখ আসুক, কষ্ট আসুক, মুসিবত আসুক, এরা সর্ব অবস্থায় আল্লাহকে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো আল্লাহর জন্যই এবং আমি পুনরায় আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে। ঠিক না বেটি?
আমরা কেউ দুনিয়ায় থাকতে পারবো? আমার বাবা চলে গেছেন, আমি থাকতে পারবো? আমি চলে গেলে আমার ছেলে থাকতে পারবে? সবাই মরণশীল, সবাইকে মরতে হবে। আপনজন হারানোর একটা বেদনা মানুষের অন্তরে থাকে। আপনজন হারানোর যে বেদনাটা, ওই বেদনাটার নামই হলো সুখ। তাহলে এই আপনজন হারানোর বেদনা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকবে। ঠিক তেমনি আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ওনার আপনজনদেরকে হারিয়েছিলেন। ছিলেন কি ছিলেন? কারণ আমার রাসূল হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য রাসূল হচ্ছেন একটা মডেল, রাসূল হচ্ছেন একটা উত্তম নমুনা। আমি আমার বাবা মারা গেলে সুখ প্রকাশ করব, আমার নেতা মারা গেলে আমি সুখ প্রকাশ করব। আমি ওই সুখ প্রকাশটা মুসলমান হিসাবে কিভাবে করব? আমার বাবা মারা গেলে সুখ প্রকাশ আমি কতদিন করব? আমার নেতা মারা গেলে সুখ প্রকাশ আমি কতদিন করব? এই বিষয়টা জানতে হবে আমাদের রাসূলের জীবনী থেকে, ঠিক না বেঠিক? কারণ রাসূল যেহেতু কোরআন হচ্ছে থিওরিক্যাল, রাসূল হচ্ছেন প্র্যাকটিক্যাল। রাসূল 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে দিয়েছেন উম্মতকে। কাজেই উম্মত বিভ্রান্ত হতে পারবে না, উম্মত চেয়ে নিতে হবে ওই বিষয়ে আমার রাসূলের জীবনীতে কি বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে মারা গেলেন, ওনার বাবা জন্ম নিয়ে বাবার চেহারাটুকুও দেখলেন না। রাসূলের বয়স জন্ম হওয়ার পর 6 বছর বয়সে মারা গেলেন ওনার মা। 6 মাস বয়সে মারা গেলেন ওনার মা। 8 বছর বয়সে মারা গেলেন ওনার দাদা। মা মারা যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদার তত্ত্বাবধানে চলে গেলেন দাদা আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব ও মুহাম্মদুর রাসূলুল্লাহর 8 বছর বয়সে মারা গেলেন। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন চাচার তত্ত্বাবধানে, চাচা আবু তালিব। সিরাতের কিতাবে সবচেয়ে বেশি অবদান যে দুইজন ব্যক্তি রেখেছিল মুহাম্মদুর রাসূলের জীবনে, এই দুইজন ব্যক্তির মধ্যে একজনের নাম হলো চাচা আবু তালিব, আরেকজনের নাম হলো খাদিজাতুল কুবরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি যিনি সাহস যোগাতেন, পরামর্শ দিতেন, আগলিয়ে রাখতেন, ডানার নিচে আগলিয়ে রাখতেন, উনি হচ্ছে ওনার চাচা আবু তালিব। প্রশ্ন জাগতে পারে, রাসূলের রাজনৈতিক জীবনে আবু তালিব আশ্রয় দিয়েছে, তাহলে কি রাসূলও রাজনীতি করেছেন? শুধু রাসূল রাজনীতি করেন নাই, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। আমরা যারা বলি হুজুররা আবার রাজনীতি করবে না, হুজুররা রাজনীতি করবে এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজনীতি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজনীতি করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজনীতি করেছেন এই জন্য আমি করি। রাজনীতি করা ফরজ, নামাজ পড়াও ফরজ, নামাজ যেমনি ফরজ রাজনীতি করা তেমনি ফরজ। কথা কঠিন হয়ে গেছে নাকি? আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, বলছেন কি বলছেন না? নামাজ পড়ার কথা বলেছেন না, নামাজ কায়েমের কথা বলেছেন? নামাজ কায়েমের কথা বলেছেন। ঠিক তেমনি আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন আপনি যদি বলেন আমি এক পাট মানি আরেক পাট মানব না, আপনি ঈমান থাকবে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। আপনি যদি বলেন একটা আয়াতের সাথে আমার খটকা লাগে, মানতে পারি না, ঈমান থাকবে? 6666টি আয়াত পরিপূর্ণভাবে আপনার ঈমান থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ অন্য জায়গায় বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজ কায়েমের যে হুকুম, দিন কায়েমের সেই হুকুম। নামাজ কায়েম মানে শুধু আমি নামাজ পড়লেই হবে না, অন্যকে পড়াতে হবে, এটার নাম কায়েম। দিন কায়েম মানে শুধু দিন পালন আমি করলে হবে না, অন্যকে দিন মানাতে হবে। অন্যকে দিন মানাতে গেলে আমার ক্ষমতা আমার হাতে থাকতে হবে কি হবে না? ক্ষমতা ছাড়া মানানো সম্ভব? মানানো সম্ভব না। যাক, এটা আমার অ্যানাদার সাবজেক্ট, আমি ওইদিকে যাচ্ছি না। আমার আলোচনার বিষয় ছিল চাচা আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আগলিয়ে রেখেছিলেন।
নবুয়তের 11 বছরে চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিরে রাজনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে যিনি পরামর্শ দিতেন, সহযোগিতা করতেন, উনি হচ্ছেন চাচা আবু তালিব। আর ঘরের ভিতরে পারিবারিক ভাবে যিনি সাহস যোগাতেন এবং পরামর্শ দিতেন, সহযোগিতা করতেন, আগলিয়ে রাখতেন, উনি হচ্ছেন খাদিজাতুল কুবরা। সিরাতের কিতাবে এই দুই মহান ব্যক্তির অবদান মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে সবচেয়ে বেশি। চাচা আবু তালিবের অবদান আর খাদিজাতুল কুবরার অবদান। চাচা আবু তালিব নিজের জানের চাইতেও ভাতিজাকে বেশি ভালোবাসত, যদিও ভাতিজার দিন মানে নাই। সহধর্মিণী স্ত্রী খাদিজাতুল কুবরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা বাদশা ছিলেন, অনেক বড় ধনবান মানুষ ছিলেন। পুরো ধন সম্পদ যশ খ্যাতি সবকিছু দিন কায়েমের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের নিচে সমর্পণ করে দিচ্ছেন। এই খাদিজাতুল কুবরার পরনে কাপড় পরার সামর্থ্য ছিল না, সব সম্পদ দ্বীনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। নবুয়তের 11 বছরে সামান্য দিনের ব্যবধানে এই দুই মহান ব্যক্তি চলে গেলেন। এই দুই মহান ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ একদম অসহায় হয়ে পড়লেন। এই দুই মহান ব্যক্তির যে শোক, বেদনা, কষ্ট উনি কোনো অবস্থায় বলতে পারেন না। সিরাতের কিতাবে ওই বছরটাকে বলা হয় আমুল হজন, মানে বেদনার বছর। বেদনার বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু তালিব এবং সহধর্মিণী স্ত্রী খাদিজাকে হারাইয়া অসহায় হয়ে পড়েছেন, শোক সম্ভ্রান্ত হয়ে পড়েছেন, অন্তরের মধ্যে বেদনা কাজ করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই বেদনা থেকে, এই শোক থেকে ডাইভার্ট করতে হবে। শোকাহত হয়ে যদি আমার রাসূল থাকেন, তাহলে দিন কায়েম করবেন কিভাবে, উনি চলবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মেরাজের ব্যবস্থা করলেন। আমাদের মন খারাপ হলে, বাচ্চা কাচ্চারা কাঁদালা বেশি করলে, কান্নাকাটি বেশি করলে, বাবা বাচ্চাকে নিয়ে একটু পার্কে বিনোদন করার জন্য যায় কি চায় না? একটু বাহিরের আলো বাতাস দেখলে, বাহিরের অন্যরকম পরিবেশ দেখলে তার মনটা ঘুরবে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মনোপূর্ণ হবেন না, আপনি মনের ভিতরে দুঃখ নেবেন না, শোকাহত হবেন না। আসুন, দেখুন, উপভোগ করুন, আমি আপনাকে নিয়ে আসছি। আমার গোটা পৃথিবী, আমার সৃষ্টি কত সুবিশাল, আমার এই সুবিশাল সৃষ্টি জান্নাত জাহান্নাম আপনি সচক্ষে দেখে আপনার ভিতরে চাচা আবু তালিব আর আপনার সহধর্মিণী স্ত্রী খাদিজার সুখ এবং বেদনা আপনার অন্তরের ভিতরে থাকবে। তাহলে বোঝা গেল, এই কথা থেকে বোঝা গেল যে কাহারো সুখে শোকাহত হয়ে সময় অতিবাহিত করা যাবে না, তাড়াতাড়ি ফিরে আসতে হবে, তাড়াতাড়ি আপনাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উনি চাচা আবু তালিব আর খাদিজাতুল কুবরাকে হারান নাই, শুধু উনি মাকে হারান নাই, বাবাকে হারান নাই, ওনার গর্ভের যতগুলা সন্তান হয়েছিল সবগুলা সন্তানের মধ্যে মাত্র ফাতেমা ছাড়া সবগুলা সন্তান ওনার জীবদ্দশায় ইন্তেকাল করেছে। ওনার ছেলে মুহাম্মদ, ওনার ছেলে ইব্রাহিম ওনার জীবদ্দশায় ইন্তেকাল করেছে। কিন্তু সাহাবায়ে আজমাইন বলেন, আমরা রাসূলকে 3 দিনের বেশি শোকাহত থাকতে দেখি নাই। আপনি কয়দিন থাকবেন? 52 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান 3 দিনের বেশি শোকাহত থাকতে পারবে না। তার বাবা মারা যাওয়ার কারণে, তার ছেলে মারা যাওয়ার কারণে, তার নেতা মারা যাওয়ার কারণে, তার ঘনিষ্ঠ আত্মীয় মারা যাওয়ার কারণে 3 দিনের বেশি শোকাহত থাকতে পারবে না। কেবলমাত্র মহিলাদের জন্য, যে সমস্ত মহিলা বিধবা, স্বামী হারিয়েছে, তাদের জন্য ওরা শোকাহত থাকবে ইদ্যতকালীন সময়, অর্থাৎ 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন শুধু বিধবা মহিলা সুখ পালন করবে তার স্বামীর। এছাড়া কোন মহিলা এবং পুরুষ 3 দিনের বেশি তার আপনজন হারানোর কারণে শোকাহত থাকতে পারবে না। এখন এই মহিলা শুধু 4 মাস 10 দিন ইদ্যতকালীন সময় তার স্বামীর সুখে শোকাহত থাকবে,
আর যদি মহিলাটা প্রেগনেন্ট হয়, অন্তঃসত্ত্বা হয়, তাহলে স্বামী হারানোর কারণে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে শোকাহত থাকবে। এছাড়া অন্য কোনো মানুষ, অন্য কোনো মহিলা, অন্য কোনো পুরুষ যদি 3 দিনের বেশি শোকাহত থাকে, সেজন্য সীমা লঙ্ঘন করবে। গতকাল আমাকে অনেকে প্রশ্ন করেছেন, গতকাল জাতীয় শোক দিবস ছিল, ঠিক না বেঠিক? যথাযোগ্য মর্যাদায় এই জাতীয় শোক দিবস পালন করা হতো বাংলাদেশে। শুধু বাংলাদেশে না, বিভিন্ন রাষ্ট্রে তাদের নেতার শোকে শোকাহত হয়ে শোক দিবস পালন করা হয়। আসলে এই শোক দিবসটা কি জায়েজ না নাজায়েজ? আমরা দুনিয়াতে অনেক কাজ করি সওয়াবের কাজ মনে করে, ঠিক না বেঠিক? অনেক কাজ করি পুণ্যর কাজ মনে করি, অথচ আমরা জানি না এটার মধ্যে সওয়াব অন্তর্নিহিত রয়েছে কিনা, পুণ্য অন্তর্নিহিত রয়েছে কিনা। আমরা সওয়াব মনে করে করি, এমনকি সওয়াব তো পাই নাই, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে লানত আসে। কারণ আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে যদি আমি ইবাদতটা না করি, আমার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে যদি আমার জীবন পরিচালনা না করি, তাহলে আমার জীবন পরিচালনাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কিভাবে আপনি আনন্দ করবেন এটাও শিখিয়ে দিয়েছেন, কিভাবে আপনি দুঃখ প্রকাশ করবেন এটাও শিখিয়ে দিচ্ছেন, কিভাবে আপনার বাবা মারা যাওয়ার পর আপনি শোকাহত হবেন এটাও শিখিয়ে দিচ্ছেন, কিভাবে আপনি কাঁদবেন এটা পর্যন্ত আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই জন্য রাষ্ট্রীয়ভাবে, যে সমস্ত রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়, এটা সম্পূর্ণ নাজায়েজ, ভিত্তিহীন এবং হারাম, সম্পূর্ণ হারাম। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো যখন মারা গেল, সাহাবায়ে আজমাইনদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক পালনের কথা বলেন নাই। কোন সাহাবী এক সেকেন্ড শোক পালন করেন নাই। এরপরে মুতার যুদ্ধে বীর শ্রেষ্ঠ সেনা এরা মারা গেল, ওনার পালক পুত্র জায়েদ বীর শ্রেষ্ঠ উপাধিতে এরা ভূষিত হয়েছিল। ওনার পালক পুত্র জায়েদ, ওনার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, ওনার বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরা মারা গেল। এরা শহীদ হয়ে গেল। নির্মম ভাবে এরা যখন শহীদ হয়ে গেল, এরা শহীদ হয়ে যাওয়ার পর অদ্যাবধি কোন সাহাবা এক সেকেন্ড শোক দিবস পালন করেন নাই। শুধু তাই না, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, ওমরের মতো মানুষ, যে ওমরকে শয়তান পর্যন্ত ভয় পাইতো, ওমরের সাহস এত বেশি ছিল, ওই ওমর জায়গায় দাঁড়িয়ে গেলেন, তরবারিটা হাত থেকে পড়ে গেল। ওমর এত বেশি শোকাহত হয়ে গেলেন, ওমরের ভিতর থেকে যখন দীর্ঘ শ্বাস ছাড়তেন, এই শ্বাসের কারণে গাছের পাতাগুলি ঝরে পড়ে যেত, এত কষ্ট বুকের ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওমর বেশি শোকাহত হয়ে গেছে, বেলাল সবচেয়ে বেশি শোকাহত হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, হে ওমর শোনো, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আছে না আয়াত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রাসূল। ইতিপূর্বে অনেক রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দুনিয়াতে আসার যাওয়া এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে স্বাভাবিকতায় ফিরে আসলেন, শোক ভুলে গেলেন। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যদি শোক দিবস পালন করা সুন্নাত হতো, যদি শোক দিবস পালন করা জায়েজ হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এর চেয়ে বেশি শোক পাওয়ার অধিকারী পৃথিবীতে এমন কোন মহামানব জন্ম নেয় নাই। তাহলে আমরা উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর শোকে শোকাহত হয়ে শোক দিবস পালন করতাম না? 12ই রবিউল আউয়াল করি আমরা শোক দিবস পালন করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে মুসলিম জাতির খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর পুরো সাহাবী শোক দিবস পালন করেন নাই।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলিম জাতির খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাতকরা এমন ভাবে শহীদ করেছিল, ওমর নামাজের বিছানায় ইমামতি করতেন। এমত অবস্থায় ঘাতকরা ওনাকে এমন ভাবে নির্মম ভাবে মসজিদের মধ্যে এরা ওনাকে শহীদ করেছিল। সারা মসজিদের কোর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল। এই রাষ্ট্রপ্রধান অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে চলে গেলেন। ওমর চলে যাওয়ার পর কোনদিন উমরের নামে শোক দিবস পালন করা হয় নাই। উমরের জন্য 10 মিনিট নীরব থাকা হয় নাই। উমরের জন্য উমরের মাজারে এবং উমরের কবরস্থানে একটি ফুলের মালাও দেওয়া হয় নাই, পুষ্পস্তবক অর্পণ করা হয় নাই, উমরের জীবনে করা হয় নাই। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক উমর। উমরের পরে আলী মারা যাওয়ার পরেও শোক দিবস পালন করা হয় নাই। এরপরে কোন তাবিঈনের জীবনে আপনি দেখাতে পারবেন না কাহারও শোক দিবস পালন করা হয়েছে। তবে তাবিঈনের জীবনেও আপনি দেখাতে পারবেন না কাহারও মারা যাওয়ার পর শোক দিবস পালন করা হচ্ছে। আইম্মায়ে মুজতাহিদিনের আমলেও এরা ছিল জাতির ইমাম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। ওনার ছাত্র ইমাম শাফি চলে গেলেন। ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ চলে গেলেন। তাহার নামে শোক দিবস পালন করা হয় নাই। আমরা যদি কাহার নামে শোক দিবস পালন করি, আমরা কোন নেতার নামে শোক দিবস পালন করি, ওই দিনে আমরা সুখ নামে শোকাহত হই এবং ওই দিবস পালন করি। ওই দিবসটা পালন করার কারণে আমি আল্লাহর লানতের বস্তু হয়ে যাব। এই জন্য শোক দিবস নামে কোনো দিবস নাই। শোক দিবস নামে কোনো দিবস নাই। আমি মারা যাওয়ার পর পৃথিবীর সব মানুষ মিলে যদি আমার জন্য শোকাহত হয়, আমার কিছু আসে যায়? আমার কবরে আল্লাহ আযাব মাফ করে দিবেন শোকাহত হলে? দিবেন। গোটা পৃথিবীর মানুষ যদি আমার জন্য শোকাহত হয়, তবুও তাদের শোকাহত হওয়ার কারণে আল্লাহ আমার একটি গুনাহ মাফ করবেন না। 1 সেকেন্ডের কবরের আযাবও আল্লাহ দূর করবেন না। আমি মারা যাওয়ার পর গোটা পৃথিবীর মানুষ যদি আমার কবরের উপর ফুলের স্তূপ লাগিয়ে আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এই ফুলের কারণে আল্লাহ আমাকে একটা নেকিও দিবেন না, 1 সেকেন্ডের আযাবও মাফ করবেন না। আর আমি মারা যাওয়ার পর যদি গোটা পৃথিবীর মানুষ আমার কবরের উপর জুতা নিক্ষেপ করে, জুতার স্তূপ লাগিয়ে আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহ যদি আমাকে ফুলের মালা দেয় আর গোটা পৃথিবীর মানুষ আমাকে জুতার মালা দেয়, গোটা পৃথিবীর মানুষের জুতার মালা আমার কিছু আসে যায় না। গোটা পৃথিবীর জুতার মালা আমার কিছু আসে যায়? আল্লাহ যদি আমাকে কবরে মাফ করে দেন, আমার গলায় ফুলের মালা দিয়ে দেন, আমাকে জান্নাতি বানিয়ে নেন, আর গোটা পৃথিবীর মানুষ আপনারা জুতার মালা দেন, জুতা দিয়ে আমার কবরটাকে স্তূপ দেন, আমার কিছু আসে যায় না। আর গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে পুষ্পস্তবক অর্পণ করে ফুলের মালা দিয়ে স্তূপ লাগিয়ে দেন, এতেও আমার কিছু আসে যায় না। কারণ ইদা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলের দ্বারা বন্ধ হয়ে যায়। ইল্লা বিস সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আপনি যদি পৃথিবীতে কিছু ভালো কাজ করে যান, আপনি যদি সদকায়ে জারিয়া করে যান, আপনি যদি দ্বীন ইলম শিক্ষা করে যান, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তবে হ্যাঁ, সুখ প্রকাশ করা যাবে না, সমবেদনা প্রকাশ করা যাবে। সমবেদনা কেমন? একটা সন্তান তার বাবাকে হারিয়েছে, সন্তানের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন, সমবেদনা প্রকাশ করেন, তাকে বা তার জন্য ভালো খাবার পরিবেশন করেন। আল্লাহর রাসূল বলেন, রাত্রে জাগ্রত তাকে ইবাদত করলে যে সওয়াব, দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব, যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করলে যে সওয়াব, এই বাবা হারা সন্তানটার মাথায় হাত বুলিয়ে সমবেদনা প্রকাশ করলে এর চেয়ে বেশি সওয়াব। স্বামীহারা বিধবা স্ত্রীর কাছে গিয়ে যদি আপনি সান্ত্বনা দেন, তাকে যদি আপনি ভালো খাবার তার জন্য পরিবেশন করেন, তাকে সান্ত্বনা দেন, সমবেদনা জ্ঞাপন করেন, আল্লাহ রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার চাইতে সবচেয়ে উত্তম আমল। এই জন্য আমরা আপনজন মরণে কি করি? আশপাশের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ আমরা যারা আছি, 3-4 দিন পর্যন্ত আমরা ভালো খাবার উপস্থাপন করি কি করি না? এটা করার হুকুম আছে?
কেন? তার বাবা মারা গেছে, এই পরিবারটা সুখাহত, রান্না করে খাবারের ইমেজ তাদের নাই। তাদের বাবা মারা গেছে, তারা বাজার করে, বাজার এনে সবাই এনে রান্না বান্না করে খাবারের মনোমানসিকতা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমরা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছি, আমাদের আদর্শ আগে, আমাদের আদর আপ্যায়নে যেন এরা সুখকে বলে যায়, যেন না বাবার কষ্টটাকে বলে যায়। এই জন্য ভালো ভালো খাবার আমরা পরিবেশন করে কি করি না। যদি সুখেই থাকতো, সুখ পালন করাটা সওয়াবের কাজ হতো, তাহলে সুখ পালন থেকে বিরত রাখার জন্য ভালো খাবার পরিবেশনের কথা বলতেন না। তাহলে বোঝা গেল সুখাহত অবস্থায় কোনো মানুষ 3 দিনের বেশি থাকতে পারে না। এই ব্যাপারে আমি দুটি হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করব, সময় একেবারে কম। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হতে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে হাবিবা, আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের মেয়ে, আমি উম্মে হাবিবা যখন আবু সুফিয়ান ইন্তিকাল করলো, তার বাবা ইন্তিকাল করলো, আমি তাদের বাড়িতে গেলাম, গিয়ে দেখি উম্মাহাতুল মুমিনিন সাইয়্যিদুল মুরসালিনের সহধর্মিণী স্ত্রী উম্মে হাবিবা হলুদ বর্ণের খুশবু ব্যবহার করেছেন। হলুদ বর্ণের খুশবু ব্যবহার করেছেন। শুধু তাই না, উম্মে হাবিবা ছোট্ট একটি বালিকাকে এনে সাজসজ্জার জিনিস এনে বালিকাকে সাজাইয়ে দিচ্ছেন। আমি চিন্তা করলাম, জয়নব বলল, আমি চিন্তা করলাম আজকে তার সুখের দিন, তার বাবা মারা গেছে, আর সে ওই ধরনের নিজেও ভালো খুশবু ব্যবহার করছে, ভালো জামা কাপড় পরিধান করছে, এই ছোট্ট বালিকাটাকে ও সাজিয়ে দিচ্ছে। এরপরে উম্মে হাবিবা বর্ণনা করেন, ওয়াল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে ওই কাজটি করা আমার প্রয়োজন ছিল না। আজকে ওই কাজকে, আমার বাবা মারা গেছে, আজকে আমি ভালো খুশবু ব্যবহার করব, ভালো জামা ব্যবহার করব, আমি বালিকাতে সাজিয়ে দিব, এই কাজটা করা আমার আদৌ ইচ্ছা ছিল না। এরপরও করলাম কেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি, নিজের সচক্ষে দেখেছি, উনি মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, কোন মানুষ আপনজন মারা যাওয়ার কারণে 3 দিনের বেশি সুখাহত থাকতে পারে না। যত তাড়াতাড়ি সুখ থেকে ফিরে আসে ততই আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আমি, আমার বাবা মারা গেছেন, আমি বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা সুখাহত অবস্থায়, আমার বাবা মারা গেছে, আপনজন হারিয়েছি, শুধু আমাদের হক বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমরা তো আল্লাহর জন্যই, আর আবার আল্লাহর কাছেই ফিরে যাব। আমার বাবা ফিরে গেছেন, আমিও তো ফিরে যেতে হবে। আরেকটা হাদিস, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাওলা বিনতে জাহেশ রাসূলের আরেকজন সহধর্মিণী। আচ্ছা, আমার স্ত্রী আমাকে যেভাবে কাছে থেকে দেখেন, আর কেউ আপনারা এইভাবে কাছে থেকে দেখেন? মুহাম্মদুর রাসূলের জীবনীতে ওনার স্ত্রীরা যেভাবে ওনাকে কাছে থেকে দেখেছেন, আর কেউ এইভাবে দেখেছে? ওনার আরেক স্ত্রী খাওলা বিনতে জাহেশ, ওনার ভাই মারা গেছে। ওই জয়নব বলেন, আমি গেলাম, গিয়ে দেখি খাওলা বিনতে জাহেশ সাজসজ্জা করছে, খুশবু ব্যবহার করেছেন। এরপরে খাওলা বিনতে জাহেশ বলেন, এগুলো আমার করার প্রয়োজন ছিল, আমি করলাম কেন? আমি উম্মতকে দেখিয়ে দিতে চাই, রাসূল সুখকে পছন্দ করতেন না, সুখাহতকে পছন্দ করতেন না। রাসূল নিষেধ করেছেন কোন মহিলা এবং পুরুষ 3 দিনের বেশি সুখাহত থাকতে পারবে। এই জন্য আমি উম্মতকে দেখি। কোন মানুষ যদি আপনজন হারানোর কারণে সুখাহত না হয়ে আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে তাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করব, জান্নাত দিয়ে সন্তুষ্ট করব। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারলাম, সুখ দিবস মানে কোনো কিছু নেই। সুখ দিবস হিসাবে পালন করাটা সওয়াবের কাজ তো নাই বটে, এমনকি গুনাহের পাল্লা বাড়ি হবে। যে মৃত্যুতে আমরা সুখাহত হলাম, ওই মৃত্যু ব্যক্তিকে আরো কষ্ট দিলাম। সারা দেশে যদি একজন রাষ্ট্রনায়কের জন্য বলা হয় যে আগামী করলো সবাই 3 বার সূরা ইখলাস পড়তে হবে, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন খতমের সব তার কবরে চলে যাবে। আর সারা পৃথিবীর মানুষ যদি তার জন্য নীরব থাকে, তাই আমাদের অমুক নেতা নাই, ওনার মহব্বতে আমরা দাঁড়িয়ে সবাই 10 মিনিট নীরবতা পালন করি। এগুলা ইহুদি খ্রিস্টানের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। ইহুদি খ্রিস্টান ছাড়া এগুলো আর কেউ করতে পারে না, মুসলমানরা ওই কাজটি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, হ্যাঁ, আপনার বাবা মারা গেছে, স্মরণ হয়ে গেছে, চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসছে, সজোরে কান্না করা যাবে না,
চিৎকার দেওয়া যাবে না, বুক চাপড়ানো যাবে না, শরীর ছিঁড়ে ফেলা যাবে না, জামা ছিঁড়ে ফেলা যাবে না। আপনি নীরবে নিভৃতে চোখ দিয়ে পানি যাচ্ছে, আপনি আপনার বাবার জন্য দোয়া করেন। আল্লাহ বলেন, তোর চোখের পানি জমিনে পড়ার আগে আগে তোর বাবাকে আমি মাফ করে দেব। আমি আমার বাড়িতে গেলে আমার আব্বার একটা লুঙ্গি, একটা চাদর আর গল্লা, ওই চাদরটা টানা দিয়ে আমি রাত্রে ঘুমাই, মোড়া দিয়ে ঘুমাই, আর ওই লুঙ্গিটা আমি বাড়িতে গেলে ইউজ করি। তো যখন ওই লুঙ্গিটা আমি বাড়িতে গেলে ইউজ করি, খুব বেশি আব্বার স্মৃতিগুলো আমার অন্তরে হানা দেয়। আমার স্মরণ আছে একদিন আব্বার জন্য আমি চিন্তা করতে 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 ওনার স্মৃতিগুলো ভাবতে 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 রাত্র 2:30 না 3:30 বাজে, দেখে আর বরদাস্ত করতে পারছি না, অন্ধকার রাত্রে বাবার কবরের পাশে চলে গেছি। বাবার কবরের পাশে গিয়ে ফজর পর্যন্ত কান্না করেছি, বাবার সঙ্গে কথা বলেছি। আমার রাসূল বলে, তোর বাবার কবরের পাশে গিয়ে তুই যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে, রব্বির হামহুমা বলতে দেরি তোর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি নাই। আসুন, আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা নীরবে কাঁদবো, আওয়াজ করে না, কেউ যেন টের পায় না। নীরবে কাঁদবো, কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলবো, দোয়া করব, মিলাদ করব, আমরা কোরআন খতম করব, সূরা ইখলাস পাঠ করব, সূরা ফাতিহা পাঠ করব, তাহলে আমার বাবা সওয়াব পাবেন। আমার বাবার নামে কোনো দিবস পালন করলে সওয়াব তো পাবেনই না, জান্নাতি হয়ে থাকলে উনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।